আপনি ভালো আছেন, তার মানে এই না যে পৃথিবীর সবাই ভালো আছে। আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, আপনি সেটা ফেসবুকে আপলোড করলেন। এটা দেখে কারো খারাপও লাগতে পারে এবং কারো হিংসাও হতে পারে। আর ঠিক সেখান থেকেই সূত্রপাত হয় বদনজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনাল হক, মানুষের বদনজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে, বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদনজর সত্য। বদনজর আপনার পরিবার, আপনার সমাজ এবং কর্মক্ষেত্রে বিরাজমান করে। এটি এমন একটি প্রভাব যা একজন মানুষ থেকে অন্যজন মানুষের উপর প্রভাব ফেলতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো বস্তু যদি তাকদীরকে অতিক্রম করতে পারত তবে তা হতো বদনজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাকদীরের মৃত্যুর পর সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। বদনজর পরিবারকে ধ্বংস করে, সমাজকে নষ্ট করে, ক্যারিয়ারকে বরবাদ করে এবং ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে। হয়তো কেউ আপনার থেকে বেশি সুন্দর বা বেশি স্মার্ট বা বেশি ধনী, তাকে দেখে আপনার খারাপ লাগতে পারে, হিংসা হতে পারে। এটাই হয় বদনজর। তাই কাউকে দেখলে অবশ্যই বলবেন মাশাআল্লাহ। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা কারোর নেই। যদি কারো থাকতো তবে তা হতো বদনজর।